রাজ্যের হাল ফেরাতে আর্থিক দাবি দাওয়া নিয়ে যখন দিল্লির পথে মুখ্যমন্ত্রী, তখন তারই রাজ্যের শিল্পপতি বণিক সভার আহ্বানে কলকাতায় নরেন্দ্র মোদী। এ রাজ্যে যখন বড় শিল্পের চরম আকাল, তখন গুজরাতের মুখ্যমন্ত্রীর এই কলকাতা সফরকে ঘিরেই চরম উৎসাহ বাংলার বণিক মহলে। বিজেপির গুজরাট মডেলের কাণ্ডারির কাছ থেকে শিল্প নিয়ে দু চার কথা শুনতে মুখিয়ে তারা। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মোদীর সঙ্গে বাংলার প্রথম সারির শিল্পপতি ও বণিক মহলের কর্তাদের বৈঠকে উপস্থিত থাকছেন না শিল্পমন্ত্রী। তিনটি বণিক সভা, ভারত চেম্বার অব কমার্স, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন তিনটি বণিক সভার প্রায় 750 জন প্রতিনিধি। প্রথমে শিল্পপতি, বণিক সভার প্রতিনিধি এবং বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের সামনে বক্তব্য পেশ করবেন মোদী। তারপর তাদের নানা প্রশ্নের উত্তর দেবেন। এরপর তিনটি বণিক সভার বাছাই করা প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন গুজরাতের মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের সঙ্গে মোদীর এই আলোচনা চক্রে শিল্পমন্ত্রীর উপস্থিত না থাকার ঘটনা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করলেও মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি দীপক জালানের কথা অনুযায়ী শিল্পমন্ত্রীকে মঙ্গলবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ এটাই দীর্ঘদিনের প্রথা। सभी चैम्बर का ट्रेडिशन ये है कि हम लोग अगर कोई सेंट्रल से मिनिस्टर बुलाते हैं या स्टेट कोई दूसरे स्टेट के मिनिस्टर्स को बुलाते हैं, चीफ मिनिस्टर को, पर्टिकुलरली अगर दूसरे स्टेट के चीफ मिनिस्टर्स को बुलाते हैं, तो हमारा ट्रेडिशन यही रहा है कि हम लोग स्टेट गवर्नमेंट के कोई मिनिस्टर्स को हम लोग इन्वाइट नहीं करते हैं। ये एक ट्रेडिशन है, बिकॉज वी डू नॉट वांट टू मिक्स अप दी ऑब्जेक्टिव्स। গুজরাট মডেল আদর্শ কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও বিজেপি সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থীতে যে এ রাজ্যের শিল্পকর্তা বেশ মজেছেন তা তাদের কথা থেকেই স্পষ্ট। मेरे ख्याल से हाँ, अखबार में हम लोग पढ़ भी रहे हैं और जानते भी हैं कि भी प्रधानमंत्री पद के दावेदार भी हैं, तो हम यही आशा करते हैं कि भी वो हमें एक और नया पर्सपेक्टिव देंगे ये मेंबर्स को, जिससे कि वो अपने देश के लिए कुछ और अच्छा कर सके। রাজনৈতিক মহলের মতে ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পপতি ও বণিক মহলের কর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বড় কোনো বিনিয়োগ এখনো হয়নি। উল্টে বাংলায় শিল্পের পরিবেশ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীকে নিয়ে এ রাজ্যেরই শিল্পমহলের এই উৎসাহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।